Hello, my dear students. Welcome to our online class program 2020. This is Tishu Kumar Shil, Assistant Teacher, Anwara Government Model High School. So, my dear student, I hope all of you are very fit and fine. I am also good by the grace of Almighty. My dear students, in the last class, we discussed about the basic rules of narration. Today, we are going to discuss about some practices of that rules. Okay? So, my dear student, চলো তাহলে আমরা গত ক্লাসে ন্যারেশনের বেসিক রুলসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ওই রুলসের উপর ভিত্তি করে পাঁচ প্রকার সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি, এই পাঁচটা সেন্টেন্সের উপর ভিত্তি করে দুটো এক্সাম্পল করার চেষ্টা করব। ওকে, সো আর কথা না বাড়িয়ে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। ঠিক আছে, আমরা একটি বোর্ডের দিকে দেখাই। আগে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু করি। এক নম্বরে দিই, এটা হচ্ছে ডিরেক্ট নারেশন। কামাল said to me I go to স্কুল। আচ্ছা, কামাল said to me I went to school yesterday. ওকে, আমি এখানে দুটো বাক্য লিখলাম। এখানে দেখা যাচ্ছে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, এই পার্টটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, ইনভার্টার কমার ভিতরের পার্টটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ওকে, তো এখানে একটু দেখি, আমরা আগেই বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু এর পরিবর্তে আমরা টোল্ড বসাবো। ওকে, কামাল told me, ইনভার্টার কমা আর এটার পরিবর্তে দ্যাট, কামাল টোল্ড মি দ্যাট। একইভাবে এই বাক্যে লিখব, কামাল টোল্ড মি দ্যাট, এতটুকু লিখলাম। আচ্ছা, এরপরে এখানে আই দেওয়া আছে না, আইটা কোন পার্সন? আইটা অবশ্যই 5%। ঠিক আছে, তো আমরা বলেছি যদি ইনভার্টার কমার ভিতরে ফার্স্ট পার্সন থাকে, ওটা চেঞ্জ হবে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী। এখানে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট কামাল। ওকে, তো কামাল হচ্ছে থার্ড পার্সন, তার মানে আমরা এই যে আমি দেওয়া আছে, আমিটাকে চেঞ্জ করব থার্ড পার্সন অনুযায়ী। তাহলে আমিটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন তুমি মানে ইউ, এবং থার্ড পার্সন হচ্ছে সে। আমি, তুমি, সে। সুতরাং আমরা এখানে আমির জায়গায় কি লিখব? আমির জায়গায় সে ইউজ করব, সে মানে কামাল। হ্যাঁ, হি। ওকে, আর এটা কি বলছিলাম, এটা পাস্ট টেন্স থাকলে এদিকে টেন্স চেঞ্জ করতে হবে। তাহলে গোকে আমরা কি লিখব? ওয়েন্ট। গো এর পাস্ট ফর্ম। কামাল টোল্ড মি দ্যাট হি ওয়েন্ট টু স্কুল।
ওকে, ইনভার্টার কমা চলে যাবে, জাস্ট ফুল স্টপ হবে। এবার দ্বিতীয় নম্বর আসি, কামাল সেড টু মি, সেড টু এর পরিবর্তে আমরা টোল্ড ইউজ করেছি, ঠিক আছে, মি দ্যাট আই, আবার একই আইটাকে কামাল, হি। এবার দেখো এখানে গো ছিল, আমরা পাস্ট টেন্স ওয়েন্ট করেছি, তো যেহেতু আগে থেকে এখানে পাস্ট টেন্স দেওয়া আছে, তাহলে আমাদের রুলস অনুযায়ী কী বলে, ইনভার্টেড কমার ভিতরে অর্থাৎ রিপোর্টেড ভার্বটা যদি পাস্ট টেন্সের হয়, পাস্ট ইনডেফিনিটে হয়, সেহেতু আমরা এটাকে চেঞ্জ করার জন্য পাস্ট পারফেক্টে করব। তাহলে পাস্ট পারফেক্টের রুলস কি, সাবজেক্ট প্লাস হ্যাড, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে এখানে ওয়েন্টের পাস্ট পার্টিসিপল কি, গান। হ্যাঁ, হি হ্যাড গান টু স্কুল। এখানে ইয়েস্টারডের বদলে লিখতে হবে দ্য প্রিভিয়াস ডে। কি বলছি, দ্য প্রিভিয়াস ডে। ওকে, এবার 3 নাম্বার একটু দেখি, কামাল says to me I am ill। তাহলে এখানে দেখি কি হবে, এখানে ইনডিরেক্ট করার সময় কামাল সেইস এর পরিবর্তে কি হবে, টেলস। কামাল টেলস মি দ্যাট, এর পরিবর্তে আমরা আগেই বলেছি হি হবে হি। এবার দেখো আমরা এখানে প্রেজেন্ট থাকলে পাস করছি, পাস থাকলে পাস পার্টিসিপল করছি, কিন্তু এইখানে প্রেজেন্ট থাকা সত্ত্বেও আমরা ওটাকে চেঞ্জ করব না। কেন করব না, কারণ আমাদের রুলসে বলা আছে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় তখনই এদিকে টেন্স চেঞ্জ হবে, যদি এটা পাস্ট টেন্স না হয়, যেমন এটা প্রেজেন্ট টেন্স আছে, সুতরাং এদিকে টেন্সের কোনো চেঞ্জ হবে না, পার্সন ও নাম্বার অনুযায়ী ভার্ব হবে। হ্যাঁ, তাহলে হি ইজ ইল, ওটা কেন চেঞ্জ হয় নাই, কারণ এদিকে একটা পাস্ট টেন্স নেই বলে। এটা পাস্ট টেন্স থাকলে আমরা কিন্তু অবশ্যই টোল্ড মি দিয়ে এদিকে হি ওয়াজ ইল লিখতাম। বুঝা গেছে? এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন ধরো ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমার 2 ধরনের ন্যারেশন করা হয়। যেমন কামাল said to me are you happy? কামাল আমাকে বলল আর ইউ হ্যাপি। আচ্ছা, কামাল said to me how are you? এখানে একটু করে খেয়াল করলে বুঝতে পারবে আমরা এই দুটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখেছি, তবে একটা শুরু করছি অক্সিলারি ভার্ব দিয়ে আর একটা WH ওয়ার্ড দিয়ে। তো ইন্টারোগেটিভ 2 ধরনের হয়, কখন কোনটা কীভাবে হয় আমরা একটু বলবো এখন। কামাল said to me, তো আমরা আগেই বলেছি কামাল said to এর পরিবর্তে asked হবে, asked me। কামাল asked me। ওকে, এই ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হবে না, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর এই যে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে অবশ্যই ইফ ইউজ করতে হবে, ইফ অথবা ওয়েদার। হ্যাঁ, বেসিক্যালি ইফ ইউজ করাটাই ভালো। ইফ, এবার দেখো
ইউ আছে না সেকেন্ড পারসন তুমি, তুমি এটা চেঞ্জ হবে কি অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী। সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। এখানে অবজেক্ট কি, অবজেক্ট মি, তো মিটা ফার্স্ট পারসনে, সুতরাং এখানে তুমি দেওয়া আছে, তুমি এর ফার্স্ট পারসন কি, ওই যে বললাম আমি, আমি তুমি, থার্ড পারসন হচ্ছে সে। তাহলে এখানে আমাকে তুমি এর জায়গায় আমি ইউজ করতে হবে, ইফ আই, আর ফার্স্ট ফর্ম হচ্ছে ইফ আই ওয়াজ। এখানে আর ছিল ইউর জন্য, যদি আর থাকতো তাহলে আমরা কিন্তু ওয়ার ইউজ করতাম, যেহেতু আর নাই মানে আয়ের জন্য এম হয়, এম এর পাস্ট ফর্মটা ইউজ করলাম, আই ওয়াজ হ্যাপি। এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন হবে না, সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার দেখো এই যে প্রথমটা তো আমরা অক্সিলারি ভার্ব দিয়ে করছি, এটা তো ডব্লিউএস ওয়ার্ড, তো এরকম যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং সেটা প্রশ্নবোধক হয় তাহলে ইফ ইউজ হবে না, ওই যে ডব্লিউএস ওয়ার্ড আছে উক্ত ওয়ার্ডটায় বসে যাবে। এখানে হোয়াট থাকলে হোয়াট বসতো, হাউ থাকলে হাউ, হোয়ার, যা থাকে সব বসে যাবে। তাহলে হাউ, হ্যাঁ আবার দেখো এ হাওয়ার পর আমি যদি আবার অক্সিলারি ভার্বটা দিয়ে ফেলি, এটা আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো আমরা কি বলেছি, ইনডিরেক্ট করার সময় জাস্ট সবগুলা অ্যাসার্টিভ হবে, বুঝে গেছে? তাহলে এখানে আবার আমাকে সাবজেক্ট লিখতে হবে, হাউ, ইউটা হয়ে যাবে আই, আই পাস্ট ফর্ম, হাউ আই ওয়াজ। বুঝতে পারছো? আচ্ছা এবার একটু দেখি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ। এতক্ষণ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, এইবার আসবো ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। আই এম পি ই আর এ, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কীরকম করবো? ইম্পারেটিভ সেন্টেন্স দেখো, কামাল said to me, please give me a pen. Kamal said to me, do not waste time. আচ্ছা এই দুইটা বাক্যকে আমরা ইম্পারেটিভে ন্যারেশন করি, ওকে, ডিরেক্টে কি ইনডিরেক্টে। তো আমরা বলেছিলাম অবশ্য মানে ইম্পারেটিভ সেন্টেন্সে কখন সেড টু এর পরিবর্তে রিকোয়েস্ট হয়, আদেশ হলে অর্ডার হবে, অনুরোধ হলে রিকোয়েস্টেড হবে, পরামর্শ বুঝালে অ্যাডভাইসড হবে, ওকে, উপদেশ বুঝালে আর কি, ঠিক আছে। তো কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি তোমার মনে হয় এটা আদেশও হতে পারে, আবার যদি মনে করো এটা রিকোয়েস্টও হতে পারে, তো এই ক্ষেত্রে তুমি যদি আদেশ মনে করো উত্তর করে ফেলো, তো যিনি খাতা কাটবেন উনি যদি এটাকে রিকোয়েস্ট মনে করেন, আর তুমি যদি রিকোয়েস্ট দিয়ে খাতা পরীক্ষায় আনসার করো, তো যিনি খাতা কাটবেন উনি যদি অর্ডার ধরে করেন, সেই ক্ষেত্রে একটা উপায় আছে, সেটা কি, যদি দেখা যায় ইম্পারেটিভ সেন্টেন্সে একটা সেন্টেন্সকে রিকোয়েস্টের দিকেও ফেলা যায় আবার অর্ডারও ফেলা যায়, তো সেই ক্ষেত্রে কী করতে হবে, জাস্ট কোনো ঝামেলা না গিয়ে টোল বসা দিব, ওই যে অ্যাসারেটিভে যেভাবে করতাম ওভাবেই। যেমন কামাল সেড টু মি, কামাল আমাকে বলল প্লিজ গিভ মি এ পেন, দয়া করে আমাকে একটা কলম দাও, তাহলে এটা আমাকে রিকোয়েস্ট করছে, কামাল রিকোয়েস্টেড মি, কামাল রিকোয়েস্টেড মি, এখানে কোনো কে হবে না, দ্যাট ইউজ হবে না, দ্যাট হবে কখন, যদি এটা ল্যাট দিয়ে শুরু হইতো। তো কামাল রিকোয়েস্টেড মি, প্লিজের জন্য তো রিকোয়েস্ট চলে গেছে, তো ইম্পারেটিভ সেন্টেন্সের সময় জাস্ট ভার্ব যেটা থাকবে তার আগে একটা টু বসা দিব, টু গিভ, কামাল রিকোয়েস্টেড মি টু গিভ। এবার দেখো মি আছে না এখানে, মিটা কোন পার্সন, অবশ্যই ফার্স্ট পার্সন, তো মি মানে আমাকে,
আমাকে চেঞ্জ করতে হবে তার ফার্স্ট পার্সন আছে তো, এটা চেঞ্জ করতে হবে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট কে? সাবজেক্ট কামাল, তো কামাল থার্ড পার্সন, তার মানে আমাকে ওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে থার্ড পার্সনে। আমাকে সেকেন্ড পার্সন, তোমাকে থার্ড পার্সন তাকে। ওকে, তাহলে আমরা কী করবো এখন? টু গিভ হিম এ পেন। ঠিক আছে, 2 নম্বর আসি। কামাল সেড টু মি ডু নট ওয়েস্ট টাইম। কামাল আমাকে বলল সময় অপচয় করো না। আচ্ছা, তো সময় অপচয় করো না, এই কথাটা আমি এটাও মনে করতে পারি, মানে কামাল আমাকে অর্ডার দিয়েছে, এটা মনে করতে পারি। হয়তো বা কামাল আমার সিনিয়র বড় ভাই, আমাকে বলতে পারে এ সময় অপচয় করবে না, এটা অর্ডার হতে পারে। আবার আমাকে পরামর্শ দিতে পারে, আমাকে সাজেস্টও করতে পারে। তো এই ক্ষেত্রে একটা বাক্য যদি মানে রিকোয়েস্টও মনে হয়, আবার অর্ডার মনে হয়, আবার দেখতেছো এদিকে পরামর্শ মনে হয়, এক্ষেত্রে রিকোয়েস্ট অর্ডার স্পেসিফিকলি কিছু না দিয়ে জাস্ট টোল্ড বসা দিব। কামাল টোল্ড মি, এখানে নেগেটিভ ছিল না বলে জাস্ট টু ইউজ করছি। এটা যখন নেগেটিভ আছে তখন আমরা নট টু ইউজ করব, নট টু ওয়েস্ট টাইম, ফুল স্টপ। বুঝতে পারছো? আচ্ছা, এইবার আমরা কিছু অপটেটিভে যাই। আমরা দু একটা অপটেটিভ সেন্টেন্সে যাই। অপটেটিভ সেন্টেন্স আমরা জানি নাকি? অপটেটিভ সেন্টেন্স OPTATIV, অপটেটিভ সেন্টেন্স। ওকে, আচ্ছা, মিস্টার জাকির said may Allah bless you, may Allah bless BLESS you। ঠিক আছে, আর একটা লিখি, Kiran said to me, may you come round soon। আচ্ছা, এখানে তোমার অপটেটিভ সেন্টেন্স করার সময় সেড টু এর পরিবর্তে উইশড হতে পারে, আবার প্রেইটও হতে পারে। ঠিক আছে, যেমন এখানে বলা আছে মিস্টার জাকির সেইড মে আল্লাহ ব্লেস ইউ, মানে জাকির বলল আল্লাহ তোমাকে আশীর্বাদ করুন। তাহলে আমরা কি লিখবো? মিস্টার জাকির উইশড অথবা প্রেইট। মিস্টার জাকির উইশড অথবা প্রেইট আল্লাহ, ম্যাটা হয়ে যাবে মাইট ব্লেস। ব্লেস কি? এখানে ইউ দেওয়া আছে না? ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সন হলে তো অবজেক্ট অনুযায়ী হওয়ার কথা, বাট এখানে তো অবজেক্ট নাই। তখন আমরা কি করব? তখন আমরা এটাই করব, মিস্টার জাকির সেইড, জাকির বলল আল্লাহ তোমাকে আশীর্বাদ করুন। এ জাকির কাকে বলছে? আমাকে বলছে। সেই জন্য এখানে আমি আল্লাহ মাইট ব্লেস মি ইউজ করব, আল্লাহ আমাকে আশীর্বাদ করুন। ঠিক আছে, এবার দ্বিতীয় নাম্বার যেটা আছে, কিরণ সেড টু মি মে ইউ কাম রাউন্ড সুন। হ্যাঁ, কিরণ আমাকে বললো তুমি খুব সুস্থ হয় তাড়াতাড়ি আরোগ্য লাভ করো। ঠিক আছে, তাহলে কি করব? কিরণ উইশড, কিরণ উইশড দ্যাট আচ্ছা, আমরা এদিকে একটা প্লেট দ্যাট ইউজ করে নিই। প্লেটে দ্যাট, প্লেটে পরে দ্যাট, ইনভার্টার কমার পরিবর্তে দ্যাট হবে। কিরণ উইশড দ্যাট
আই মেটা হয়ে যাবে মাইট, আই মাইট কাম রাউন্ড সুন। তবে এখানে তুমি চাইলে কিরণ উইস্ট মিটা ইউজ করতে পারো। কিরণ উইস্ট মি দ্যাট আই মাইট কাম রাউন্ড সুন। আচ্ছা, এবার আমাদের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, তো এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হয় সেগুলো তো বেসিকে বলা আছে। যেমন ধরো রিফাত said to me what a nice scenery it is, এটা এক্সক্লেমেশন মার্ক হবে। ওকে, তো এইদিকে যখন আছে রিফাত said to me, রিফাত আমাকে বললো what a nice scenery it is, তাহলে কী হবে, রিফাত আমাকে বলল দৃশ্যটা কী সুন্দর। তাই এরকম যদি হয় তাহলে এটা মানে দৃশ্যটা কী সুন্দর এটা অবাক করে বলো না। তো এই ক্ষেত্রে সেই টু এর পরিবর্তে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার বলতে পারি। কিরণ আর রিফাত এক্সক্লেমড উইথ wonder that, এরপরে কিন্তু কি লাগবে, সাবজেক্ট লাগবে। ইট ইজটা হয়ে যাবে ওয়াজ, ইট ওয়াজ এ, হোয়াটের পরিবর্তে বেরি হবে, ইট ওয়াজ এ ভেরি নাইস সিনারি। বুঝা গেছে? It was a very nice scenery. আর একটা এক্সাম্পল লিখি, রিয়াদ said to me how nice the bird is. এখানে কি লেখা আছে, এখানে বলা আছে রিয়াদ said to me how nice the bird is। হ্যাঁ, রিয়াদ আমাকে বললো পাখিটা কি সুন্দর। তাহলে আমি কি করব, রিয়াদ exclaimed with joy, অথবা এখানে অবাক করার মতো মনে হলে ওয়ান্ডার ইউজ করতে পারি। দ্যাট the bird was, হাওয়ার পরিবর্তে ওদিকে যেমন হোয়াটের পরিবর্তে আমরা বেরি লিখছি, এখানে হাওয়ার পরিবর্তে বেরি হবে। ওকে, ভেরি নাইস। বুঝে গেছে? ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করছি আজকের এই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখেছো। এই ভিডিওটা শেষ করে, এই ভিডিও দেখার পরে আমি আশা করছি এতদিন তোমাদের ন্যারেশন সম্পর্কে যত প্রবলেম ছিল তার অনেকটাই কেটে উঠবে। তো এরপরে নেক্সট আমরা একটা প্যাসেজ ন্যারেশন নিয়ে আসবো। এই প্যাসেজ ন্যারেশন দেখলেই তোমাদের ভিডিওটা একবার ক্লিয়ার হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।